গুড আফটারনুন এভরিওয়ান। আমি রাজকুমার মাহাতো, ইন্সট্রাক্টর অফ সার্ভেয়ার, গভর্নমেন্ট আইটিআই ইনপুট রানিং আন্ডার পিটিভি। তো আজকে তোমাদেরকে যে ভ্যালোসিটি অ্যান্ড স্পিড নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। তো ভ্যালোসিটি অ্যান্ড স্পিড, তো ভ্যালোসিটি আমাদের বাংলা মানেটা জানতে হবে। ভ্যালোসিটি মানে হচ্ছে বেগ, আর স্পিড মানে হচ্ছে দ্রুতি। এখন বেগ এবং দ্রুতি, তো বেগ হচ্ছে কি, বেগ এক কথাতে আমরা যদি বলি যে সরণ ডিভাইডেড বাই সময়, মানে প্রতি একক সময়ে কোনো বস্তুর যে সরণটা ঘটছে, ঠিক আছে, তাকে আমরা বেগ বলি। এবং দ্রুতি, দ্রুতি হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব ওয়েট অতিক্রান্ত অতিক্রান্ত দূরত্ব দূরত্ব ডিভাইডেড বাই সময়, মানে প্রতি একক সময়ে যে দূরত্বটা অতিক্রম করছে কোনো একটা বস্তু, যদি প্রতি একক সময়ে যে দূরত্ব অতিক্রম করছে তখন তাকে আমরা বলছি দ্রুতি। এবং বেগটা আমরা কি বললাম, সরণ, সরণ বাই সময়, মানে প্রতি একক সময়ে যে বস্তুটার সরণ ঘটছে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের সরণ মানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট এবং দূরত্ব হচ্ছে ডিস্টেন্স। এখন আমাদেরকে আমাদের এই দুটো যে টার্ম থেকে আমাদের কিন্তু ক্লিয়ার ধারণা রাখতে হবে। ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে সরণ, ডিসপ্লেসমেন্ট বাংলা মানে হচ্ছে সরণ, আর ডিস্টেন্স মানে হচ্ছে দূরত্ব। তাহলে এই যে দুটো, যেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট সরণ এবং ডিস্টেন্স দূরত্ব, যেহেতু বেগটাকে আমরা কি বলছি, সরণ বাই সময়, মানে প্রতি একক সময়ে যে বস্তুটা সরণ ঘটছে সেটাকেই বলছি আর কি আমরা বেগ। তো এখন সরণ কোন জিনিসটা, এবং ডিস্টেন্স যেটা আমরা দ্রুতিতে আমরা পেলাম আর কি, অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই সময়, মানে প্রতি একক সময়ে যে দূরত্বটা অতিক্রম করছে। তো দূরত্ব এবং সরণ কিন্তু ইউনিটটা কিন্তু সেম, কিন্তু ডিসপ্লেসমেন্ট এবং ডিস্টেন্স সম্পূর্ণ কিন্তু আলাদা। দেখো, সরণ কোন জিনিসটাকে বলবো, দেখো এই একটা পয়েন্ট এবং এরকম একটা আর কি রাস্তা ধরে নেওয়া আছে, ঠিক আছে, বি, বি পয়েন্ট। তাহলে এ থেকে যখন আমাকে বি পয়েন্ট যেতে হবে, ঠিক আছে, বি পয়েন্ট, এ পয়েন্ট, বি পয়েন্ট, ঠিক আছে। এখন এ থেকে এখানে সি নিলাম, এখানে ডি, এখানে ই, এখানে প্রথম ফার্স্ট আমাকে দেখো কে যেতে হবে, তারপর সি থেকে ডি, তারপর ডি থেকে ই, এবং ই থেকে
এফ, এফ থেকে জি এবং জি থেকে বি, তাহলে আমি কিন্তু এ থেকে আমি বিতে যেতে আমাকে অনেকটা পথ আর কি অতিক্রম করতে হচ্ছে, তাই তো? এটা বলছি আমরা ডিস্টেন্স, ডিস্টেন্স। এ পয়েন্ট এন্ড বি পয়েন্ট, তাহলে এটা আমি সি দিয়েছি, এটা ডি, এটা এ দিচ্ছি। তাহলে প্রথম আমাকে এ থেকে সি পথটা আমাকে কভার করতে হবে, ঠিক আছে? তাহলে এ থেকে সি প্রথম আমাকে যেতে হবে, এবং সি থেকে ডি, এবং ডি থেকে ই, ঠিক আছে? ডি থেকে ই যেতে হচ্ছে, ই থেকে বি, তাহলে কিন্তু আমি বি পয়েন্টে আর কি যেতে পারছি, তাই তো? তাহলে অনেকটা পথ আমাকে যেহেতু অতিক্রম করতে হচ্ছে, তাই সেটাকে বলছি আমরা দূরত্ব বা ডিস্টেন্স। এরপর সরণ কোন জিনিসটা, এ থেকে বি পয়েন্ট, যদি আমি পুরো শর্টেস্ট ডিস্টেন্স বরাবর, যদি সরলরেখা বরাবর যদি এড করে দেওয়া হয় পুরো স্ট্রেট আর কি, পুরো স্ট্রেট, একটু কালারটা চেঞ্জ করছি সুবিধা হবে। তাহলে এই যে এ থেকে বি যদি ডাইরেক্ট আমি লাইনটা এড করে দিই, তাহলে কি হবে, পুরো স্ট্রেট হচ্ছে, সোজা হচ্ছে, মানে একদম পুরো শর্টেস্ট ডিস্টেন্স হচ্ছে। তাহলে সেটা হচ্ছে আর কি ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট সরণ, ডিসপ্লেসমেন্ট। তাহলে সেটাকে বলছি আমরা সরণ। আবার আরেকটা এক্সাম্পল দিয়ে বোঝাতে পারি, যে মনে করো কোনো একজন ব্যক্তি সমকোণে দাঁড়িয়ে আছে, সমকোণে বলতে এরকম দেখে নাও, এ একটা পয়েন্ট আর বি একটা পয়েন্ট, এখানে মিডিলে যে কোনো একটা পয়েন্ট নিয়ে নিচ্ছে ও। তাহলে দেখে নাও, এ থেকে বি যদি আমাকে যেতে হয়, তাহলে ফার্স্ট আমাকে, এটা আমি ধরে নিচ্ছি এটা 4 মিটার আছে, এটা 3 মিটার আছে। তাহলে ফার্স্ট আমাকে কোথায় যেতে হবে, এ থেকে যে ও, যেটা হচ্ছে 4 মিটার আমাকে যেতে হবে প্রথম, ফার্স্ট আমাকে 4 মিটার যেতে হবে, তারপর আমাকে 3 মিটার যেতে হবে, তাহলে কিন্তু আমি এ থেকে বিতে আমি যেতে পারি আর কি। তাহলে দেখো এখানে ডিস্টেন্সটা যদি লিখি, ডিস্টেন্স মানে প্রথম হচ্ছে 4 মিটার, তারপর পড়ে যাচ্ছে 3 মিটার, মানে টোটাল 7 মিটার কভার করছি, তাহলে সেটাকে বলছি ডিস্টেন্স। এবং সরণ হচ্ছে, দেখো সরণটা এ বরাবর এ থেকে বি যদি আমি ডাইরেক্ট জয়েন করে দেওয়া হয়, তাহলে আমার পুরো শর্টেজ হচ্ছে ডিস্টেন্সটা, তাই না? তাহলে যেহেতু যদি দেখে নাও এটা যদি 90 ডিগ্রি হয়, এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। তাহলে অতিভুজ, তাহলে কি করে বার করবো অতিভুজ, √, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে লম্বটা হচ্ছে 4-এর স্কোয়ার প্লাস 3-এর স্কোয়ার, মানে টোটাল কত হচ্ছে √25, তাহলে √25 মানে ইকুয়াল টু 5 মিটার। তাহলে সরণ কত হচ্ছে 5 মিটার ডিসপ্লেসমেন্ট। তাহলে এখানে ডিসপ্লেসমেন্ট হচ্ছে 5 মিটার। তাহলে দেখে নাও ডিস্টেন্স থেকে ডিসপ্লেসমেন্ট একটু কম আছে, তাই তো? তাহলে ডিস্টেন্স হচ্ছে 7 মিটার এবং ডিসপ্লেসমেন্ট হচ্ছে 5 মিটার। হ্যাঁ, বোঝা গেছে তো, ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, ওকে, ওকে।
এরপর আরেকটা এক্সাম্পল দিয়ে বোঝাতে পারি যে এই একটা বৃত্তাকার পথ, বৃত্তাকার পথ, আমি এখানে এ পয়েন্ট নিলাম, এখানে বি পয়েন্ট নিলাম, তাহলে এ থেকে বি, তাহলে এ থেকে বি যদি শর্টেজ যদি করতে যাই, তাহলে আমাকে পুরো এ থেকে বিটা ডাইরেক্ট আমাকে অ্যাড করে দিতে হবে, তাহলে আমার পুরো শর্টেজ ডিস্টেন্স হচ্ছে, তাহলে সেটা হচ্ছে সরণ, তাহলে এটাকে বলছি আমরা সরণ, সরণ। এরপর এখানে একটা যে কোনো পয়েন্ট নিচ্ছি, সেটা হচ্ছে সি। তাহলে ফার্স্ট আমাকে প্রথম যেতে হবে কোথায়, এ থেকে সি, তারপর সি থেকে বি, তাহলে কিন্তু আমি বি পর্যন্ত যেতে পারি। ওকে, তাহলে এ থেকে সি এবং সি থেকে বি যাচ্ছি, তখন তাকে বলছি ডিস্টেন্স, ডিস্টেন্স মানে অনেকটা পথ অতিক্রম করতে হচ্ছে। ওকে, দূরত্ব। এরপর একটা জিনিস লক্ষ্য করবে, বৃত্তাকার পথ, এখানে এ পয়েন্ট, আমি এ পয়েন্টে ধরে নাও আমি যাত্রা শুরু করছি, তাহলে এ পয়েন্টে যাত্রা যদি শুরু করি, আবার এ পয়েন্টে যদি আমি কমপ্লিট করে দিই, মানে শেষ করি, তাহলে কিন্তু সরণটা শূন্য হবে। ঠিক আছে, তাহলে সরণটা তখন মেনলি শূন্য হবে, তাহলে ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট শূন্য হবে। ঠিক আছে, শূন্য হবে। হ্যাঁ, এরপর কিন্তু যদি ডিস্টেন্সটা এখান থেকে জানতে চাই, ডিস্টেন্স, তাহলে ডিস্টেন্সটা দেখো, যদি আমি এ থেকে পুরো স্টার্ট শুরু করছি এবং এতেই কমপ্লিট করছি, তাহলে পুরো পরিধিটা কভার করছি, মানে বৃত্তের পরিধি হচ্ছে 2πr, মানে এতটা পথ আমাকে অতিক্রম করতে হচ্ছে, তখন সেটা হচ্ছে ডিস্টেন্স, তখন তাকে বলছি ডিস্টেন্স 2πr। ওকে, কিন্তু এখানে সরণটা শূন্য, যেহেতু এ থেকে শুরু করেছি, এতে কমপ্লিট করেছি। ঠিক আছে, তখন কিন্তু সরণটা 0 হয়। তো এখানে বলা আছে, দেখে নাও, লক্ষ্য করো যে রেস্ট মোশন, তাহলে স্থিতি এবং গতিশীল, স্থিতিশীল এবং গতিশীল। রেস্ট হচ্ছে, দেখে নাও, স্থিতিশীল মানে বুঝতে পারছো যে যদি কোনো একটা বস্তু যদি সময়ের সাথে সাথে যদি কোনো অবস্থার পরিবর্তন না করে, তখন তাকে বলছি রেস্ট। দেখো, হোয়েন এ বডি ডাজ নট চেঞ্জ, সেটা হোয়েন, যখন এ বডি একটা বস্তু ডাজ নট চেঞ্জ মানে কোনো পরিবর্তন করছে না, ইটস পজিশন অবস্থার আর কি, উইথ রেসপেক্ট টু এ সারাউন্ডিং, সেটাকে বলছি আমরা রেস্ট। এবং মোশন হচ্ছে যখন সময়ের সাথে সাথে বস্তুটা যদি অবস্থার পরিবর্তন করে, তখন তাকে বলছি গতিশীল। এখন পুরো ডিটেলসে পর যদি আমাদেরকে ভেলোসিটি অ্যান্ড স্পিড সম্বন্ধে জানতে হয়, তাহলে কিন্তু আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট ডেফিনেশনগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। ওকে, তো স্পিড সম্বন্ধে ফার্স্ট আলোচনা করছি স্পিড। স্পিড, দ্রুতি। তাহলে দ্রুতি সমান কি বললাম, অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই সময়, অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই সময়। তাহলে প্রতি একক সময়, একটু ক্লিয়ার লেখাটা করছি, স্পিড, তাহলে অতিক্রান্ত দূরত্ব
দূরত্ব ডিভাইডেড বাই সময় প্রতি একক সময়। তাহলে প্রতি একক সময়ে যে দূরত্বটা অতিক্রম করছে তাকে আমরা স্পিড বলছি, দ্রুতি। এখন স্পিড কিন্তু স্কেলার কোয়ান্টিটি, কারণ দেখো এর মান আছে কিন্তু অভিমুখ নেই, ঠিক আছে? তার জন্য স্পিড হচ্ছে স্কেলার রাশি। তো স্কেলার রাশি এবং ভেক্টর রাশি কোন জিনিসটা একটু আলোচনা করে দিচ্ছি। যে স্কেলার রাশি হচ্ছে মান আছে কিন্তু অভিমুখ নেই, তখন তাকে বলছি স্কেলার রাশি, এবং মান এবং অভিমুখ দুটোই থাকে তখন তাকে বলছি ভেক্টর রাশি। সাপোজ মনে করো কোনো একটা বস্তু, ঠিক আছে, বস্তুর সেই বস্তুটার এভাবেও আমি ফোর্স অ্যাপ্লাই করতে পারি, এভাবেও আমি ফোর্স অ্যাপ্লাই করতে পারি, এভাবেও ফোর্স অ্যাপ্লাই করতে পারি, এভাবেও অ্যাপ্লাই করতে পারি। তাহলে একটা নির্দিষ্ট দিকে আমি ফোর্সটা অ্যাপ্লাই করছি, তাহলে অবশ্যই তার দিকটা আছে, ডাইরেকশনে থাকবে, এবং কতটা ফোর্স দিচ্ছি তাও সেটা মানটা আমার জানা আছে। তাহলে মান এবং অভিমুখ দুটোই জানা থাকছে, যেহেতু তখন তাকে আমরা বলছি ভেক্টর কোয়ান্টিটি, তখন তাকে বলছি আমরা ভেক্টর রাশি। এরপর মান আছে কিন্তু অভিমুখ নেই, তখন তাকে বলছি স্কেলার রাশি। এক্সাম্পল স্পিড এখানে দেখতে পাচ্ছি। তো স্পিড দ্রুতি, অতিক্রান্ত দূরত্ব, স্পিড অতিক্রান্ত দূরত্ব দূরত্ব ডিভাইডেড বাই সময়। তাহলে এখান থেকে যদি আমি ইউনিটটা বার করি সিজিএস ইউনিট, তাহলে কিন্তু এটি যে স্কেলার কোয়ান্টিটি, ওকে, স্পিডটা। তো এখানে সিজিএস ইউনিটটা যদি বার করি, স্পিডের সিজিএস ইউনিট, তো লক্ষ্য করো দূরত্ব ডিভাইডেড বাই সময়, দূরত্ব তাহলে ডিস্টেন্স, তাহলে কি হবে সেন্টিমিটার, সেন্টিমিটার ডিভাইডেড বাই যেহেতু টাইম আছে তাহলে সময় কি জানি সেকেন্ড, তাহলে সময় মানে সেন্টিমিটার পার সেকেন্ড, তাহলে সেন্টিমিটার পার সেকেন্ড, তাহলে সেন্টিমিটার পার সেকেন্ড সিজিএস। তাহলে এসআই সিমিলারলি এখানে ডিস্টেন্সটা খালি এখানে মিটার হবে এসআই ইউনিটে, এবং সময়টা সেম থাকবে, সময়টা সময়ের সেকেন্ডেই হয়, ঠিক আছে? সিজিএস এবং এসআই দুটো পদ্ধতিতেই কিন্তু সেকেন্ডেই হয়। তাহলে মিটার পার সেকেন্ড, তাহলে এসআই হলো মিটার পার সেকেন্ড। তো এখানে লক্ষ্য করবে যে স্পিড অফ অ্যান অবজেক্ট বলছে ইজ দ্য রেট অফ চেঞ্জ অফ ইটস পজিশন, বলছে কোনো বস্তুর যে অবস্থার যে পরিবর্তনের কি হারটাকে বলছে আর কি স্পিড, মানে ডিস্টেন্স ট্রাভেল ডিভাইডেড বাই টাইম। তারপরে লক্ষ্য করবে যে স্পিড ডাজ নট ইন্ডিকেট দ্য ডাইরেকশন অফ দ্য মোশন, তাহলে স্পিড ডাজ নট ইন্ডিকেট দ্য ডাইরেকশন মানে এর দিক নেই, ঠিক আছে? স্পিডের কিন্তু কোনো দিক নেই, তার জন্যই আর কি স্পিড ইজ এ স্কেলার কোয়ান্টিটি। ওকে, ক্লিয়ার সবার? ওকে, এরপর ভেলোসিটি। ভেলোসিটি তাহলে ভেলোসিটি হচ্ছে সরণ ডিভাইডেড বাই সময়। সরণ হচ্ছে ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই টাইম, তাহলে সরণ ডিভাইডেড বাই সময়, মানে কোনো বস্তু, তাহলে কোনো বস্তু
যে প্রতি একক সময়ে যে বস্তুটা স্মরণ ঘটছে তখন তাকে আমরা বলছি ভ্যালোসিটি। তাহলে প্রতি একক সময়ে যে বস্তুটা স্মরণ ঘটছে তখন তাকে আমরা বলছি ভ্যালোসিটি। এখন যদি আমি ইউনিটটা বার করি, সিজিএস ইউনিট। দেখো স্মরণ আমরা জানি, স্মরণের সিজিএস ইউনিট হচ্ছে সেন্টিমিটার। সিজিএস হচ্ছে সেন্টিমিটার, আর এসআই হচ্ছে মিটার। তো এখানে লক্ষ্য করবে যে স্মরণ তাহলে হচ্ছে সেন্টিমিটার ডিভাইডেড বাই টাইম সেকেন্ড, তাহলে কি হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড। এসআই ইউনিটটা কি হবে, মিটার পার সেকেন্ড। এরপর লক্ষ্য করবে যে ভ্যালোসিটি, তাহলে স্মরণ ডিভাইডেড বাই সময়, তাহলে স্মরণ যেহেতু ভেক্টর রাশি তাই বেগটাও হচ্ছে ভেক্টর রাশি, তাহলে ভ্যালোসিটি হচ্ছে ভেক্টর রাশি। যেহেতু স্মরণ ডিভাইডেড বাই সময়, তাহলে স্মরণ ডিভাইডেড বাই সময়, তাহলে ভ্যালোসিটি হচ্ছে যদি, তাহলে ভ্যালোসিটি স্মরণ বাই সময়, যেহেতু স্মরণটা ভেক্টর রাশি তাই ভ্যালোসিটিটাও হবে ভেক্টর রাশি, মান এবং অভিমুখ দুটোই আছে কিন্তু, তাই ইট ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। ইট ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। ওকে, এখানে ভ্যালোসিটিটা কমপ্লিট, সবার বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে, ওকে হ্যাঁ স্যার। ওকে। হ্যাঁ স্যার। ওকে, এরপর লক্ষ্য করবে যে ডিফারেন্স বিটুইন ভ্যালোসিটি অ্যান্ড স্পিড। তাহলে ফার্স্ট আমরা জানলাম যে ভ্যালোসিটি হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি, তাহলে ইট ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, এর মান এবং অভিমুখ দুটোই আছে। স্পিড হচ্ছে স্কেলার রাশি, মান আছে কিন্তু অভিমুখ নেই, তাই স্কেলার রাশি কোয়ান্টিটি। এরপর দেখো 2 নম্বর, ইট ইজ দ্য ডিসপ্লেসমেন্ট পার ইউনিট টাইম ইন সাম গিভেন ডাইরেকশন। বলছে কোন একটা বস্তু, মনে করে একটা নির্দিষ্ট দিকে আর কি যদি স্মরণটা ঘটে প্রতি একক সময়ে আর কি, তখন তাকে বলছি আমরা ভ্যালোসিটি। আর ইট ইজ দ্য ডিস্টেন্স ট্রাভেল পার ইউনিট টাইম, মানে প্রতি একক সময়ে যে ট্রাভেল করছে বা দূরত্ব অতিক্রম করছে তখন তাকে বলছি আমরা স্পিড। এরপর ইউনিটগুলো আলোচনা করবে, সিজিএস এবং এসআই ইউনিট দুটোতেই। তাহলে ভ্যালোসিটি হচ্ছে সিজিএস হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড, এখানেও সেন্টিমিটার পার সেকেন্ড। এসআই হচ্ছে মিটার পার সেকেন্ড, এখানেও এসআই হচ্ছে মিটার পার সেকেন্ড, বা যেটা এখানে কিলোমিটার পার হাওয়ারে দেওয়া আছে, কিলোমিটার পার হাওয়ারে, ঘন্টাতে। এরপর নেক্সট টপিকে যাচ্ছি। ত্বরণ, এসিলারেশন, বাংলা মানে হচ্ছে ত্বরণ। ত্বরণ, ত্বরণ। তো দেখো যে ত্বরণ আমরা
কাকে বলবো, যে বেগ পরিবর্তনের হারকে আমরা ত্বরণ বলি। এই যে ত্বরণ ইকুয়াল টু বেগের পরিবর্তন, বেগের পরিবর্তন ডিভাইডেড বাই সময়। তাহলে প্রতি একক সময়ে যে বেগটার পরিবর্তন হচ্ছে তখন তাকে আমরা বলছি ত্বরণ। এখন বেগ, বেগ যেহেতু ভেক্টর রাশি তাই ত্বরণটাও কিন্তু হবে ভেক্টর কোয়ান্টিটি। ভেক্টর কোয়ান্টিটি, ভেক্টর কোয়ান্টিটি। এখানে যদি ইউনিটটা বার করতে যাই, ত্বরণের ইউনিটটা বার করছি, লক্ষ্য করবে। তাহলে ত্বরণ বেগের পরিবর্তন, বেগের পরিবর্তন ডিভাইডেড বাই সময়। তাহলে সিজিএস ইউনিট বার করছি। তাহলে বেগের পরিবর্তন, তাহলে বেগের যে সিজিএস ইউনিট আমি লিখলাম কি সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে এখানে সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে বেগের ইউনিট লিখলাম সেন্টিমিটার পার সেকেন্ড ডিভাইডেড বাই সময়। আবার একটা কিন্তু সময় আছে নিচে, লক্ষ্য করবে। তাহলে সময় সেকেন্ড, সময় সেকেন্ড। তাহলে কি হবে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে সিজিএস হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এসআই ইউনিট কি হবে, সিমিলারলি মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো লক্ষ্য করবে যে দ্য রেট অফ চেঞ্জ ভ্যালোসিটি অফ অ্যান অবজেক্ট, তাহলে কোনো বস্তুর যে বেগের যে পরিবর্তনটাকে আমরা আর কি ত্বরণ বলছি। তাহলে ত্বরণের সিজিএস এবং এসআই ইউনিট হচ্ছে, সিজিএস হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, এসআই হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কিন্তু ডেফিনিশনটা। প্রতিটা যে বেসিক যে ইম্পর্টেন্ট যে টার্মগুলো আমি আলোচনা করলাম, স্পিড বলো, তোমার ভ্যালোসিটি বলো, ত্বরণ বলো, তাহলে এগুলো সমস্তর কিন্তু ডেফিনেশনগুলো মোস্ট ইম্পর্টেন্ট। ডেফিনেশনগুলো না জানলে কিন্তু কখনোই ইউনিটগুলো বার করতে পারবে না, বা এটা স্কেলার রাশি না ভেক্টর রাশি কখনোই বলা যাবে না। তো এখানে সিজিএস ইউনিটে যেহেতু ত্বরণের মান হচ্ছে, দেখো সিজিএস, এখানে লক্ষ্য করবে যে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্রেভিটি, বলছে দ্য অ্যাক্সিলারেশন অফ এ বডি freely falling on the earth is uniform and constant at a particular location। বলছে কোনো একটা বস্তুকে ধরো উপর থেকে মুক্ত অবস্থায় ছেড়ে দেওয়া আছে, যদি ছেড়ে দেওয়া হয় তাহলে ইউনিফর্মলি মানে সেটা সেই বস্তুটা কি করবে, একটা কনস্ট্যান্ট একটা পার্টিকুলার একটা লোকেশনে জাস্ট এখানে পড়বে আর কি। কেন, জাস্ট একটা গ্রেভিটেশনাল যে ফোর্স কাজ করছে, তার জন্য বস্তুটা আর কি ফ্রিলি মুক্ত অবস্থায় নিচে পড়ে যাচ্ছে। ঠিক আছে, ত্বরণের সিজিএস যেটা মান হচ্ছে, আমরা তো ইউনিটটা জানি সিজিএস এ সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, তো এখানে 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, এবং এসআই হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এসআই ত্বরণের মান হচ্ছে 9.8 এবং সিজিএস হচ্ছে 980 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই দুটো মান কিন্তু
মনে রাখবে সবসময়, ঠিক আছে? অঙ্ক যখন ম্যাথগুলো সলিউশন করব তখন কাজে লাগবে। এরপর রিটার্ডেশন, মন্দন। বাংলা মানেটা হচ্ছে মন্দন। এখন মন্দন, যখন কোনো একটা বস্তু যদি ভ্যালোসিটিটা ডিক্রিজ করে তখন তাকে বলছি আমরা মন্দন। এখানে দেখ যে ত্বরণ থেকেই কিন্তু একটা ভ্যালোসিটির একটা সাধারণ সমীকরণ পাওয়া যায়, ঠিক আছে? দেখে নাও, লক্ষ্য করবে। মনে করো কোনো একটা বস্তুর ইনিশিয়াল ভ্যালোসিটিটা, যেটা প্রাথমিক ভ্যালোসিটি ইউ, এবং ফাইনাল ভ্যালোসিটি মানে টি সময় পর ভি ধরলাম, টি সময় পর, কিন্তু টি সময় পর, তাহলে ফাইনাল ভ্যালোসিটি হচ্ছে ভি, স্মল ভি। তো অ্যাপ সমান, আমি এখানে অ্যাপ দ্বারা ডিনোট করছি ত্বরণ কি, এখানে ত্বরণ লিখে দিচ্ছি। ত্বরণ অ্যাপ, যেহেতু বেগের পরিবর্তন মানে ভি মাইনাস ইউ। প্রথম ছিল ইউ, টি সময় পর ভ্যালোসিটিটা পরিবর্তন হচ্ছে কত, ভি, ফাইনাল ভ্যালোসিটি, অন্তিম বেগ। তাহলে সেটা হচ্ছে কি ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, প্রতি একক সময়। তাহলে এফ টি, এখানে যদি নিচে কিছু নেই 1, তাহলে এখানে বজ্র গুণন করে দিচ্ছি। তাহলে এফ টি ইকুয়াল টু ভি মাইনাস ইউ, বা ভি মাইনাস ইউ ইকুয়াল টু এফ টি, এভাবেও লিখতে পারি। তাহলে ভি মাইনাস ইউ ইকুয়াল টু এফ টি, তাহলে ভি সমান হচ্ছে ইউ প্লাস এফ টি। এটা হচ্ছে কিন্তু বেগের সমীকরণ। এখান থেকে রিটার্ডেশনটা যদি আমি বোঝাতে যাই, মন্দন, যখন বলছে কি বস্তুটার ভ্যালোসিটিটা ডিক্রিজ করছে, তখন তাকে আমরা কি বলছি, রিটার্ডেশন, মন্দন। তো দেখো ভ্যালোসিটির যে সমীকরণটা ভি সমান ইউ প্লাস এফ টি, এখানে যদি ভিটাকে কমিয়ে দেওয়া হয়, এই মানটা, ভি এর মানটা, তাহলে অবশ্যই তো সেটা এফ এর মানটা কি আসবে, নেগেটিভ আসবে না? যদি নেগেটিভ আসে তখন তাকে আমরা বলবো রিটার্ডেশন বা মন্দন। তখন এফ এর মানটা কিন্তু নেগেটিভ আসবে, ওকে, তখন তাকে বলছি আমরা মন্দন। তখন তাকে বলছি আমরা মন্দন, নেগেটিভ আসবে কিন্তু এফ এর মানটা। যদি সাপোজ মনে করো ভি এর মানটা, আমি ভ্যালোসিটি দেওয়া আছে 25 এবং ইনিশিয়াল ভ্যালোসিটি দেওয়া আছে 20, তাহলে 25, তাহলে 25 থেকে, তাহলে মনে করো ভ্যালোসিটিটা ইউ প্লাস এফ টি, ভিটা 25 দেওয়া আছে আর ইউটা 20 প্লাস এফ টি। এখান থেকে যদি টি এর মানটাও আমার জানা আছে, সাপোজ আমি যদি পুট করি, তাহলে এখানে এফ এর মানটা কিন্তু পজিটিভ আসবে, তখন তাকে বলছি আমরা ত্বরণ। আর মন্দন কাকে বলবো, সাপোজ ভিটা 20 দেওয়া আছে এবং ভি সমান ইউ প্লাস এফ টি, ভিটা 20 দেওয়া আছে, এখন ইউটা 25 দেওয়া আছে ইনিশিয়াল ভ্যালোসিটি, তাহলে এখানে দেখো এফ এর মানটা কিন্তু নেগেটিভ আসবে, তাহলে 20 মাইনাস 25 ইকুয়াল টু এফ টি, তাহলে অবশ্যই -5 আসছে। টিটা কিন্তু একটা জাস্ট একটা মান আছে নির্দিষ্ট, তাহলে এখানে নেগেটিভ আসবে মানটা, তখন তাকে আমরা বলছি মন্দন। নিউটন ল অফ মোশন, ফার্স্ট ল কি বলছে, এভরিবডিতে, তাহলে প্রত্যেক বস্তুরই দেখবে, লক্ষ্য করবে, বাইরের থেকে যদি বল প্রযুক্ত না করা হয় তাহলে কিন্তু স্থির বস্তু চিরকাল স্থির অবস্থায় থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল গতিশীল অবস্থায় থাকবে। ঠিক আছে, বাইরের থেকে কোনো বল যদি প্রযুক্ত না করা হয় তাহলে স্থির বস্তু চিরকাল স্থির এবং গতিশীল বস্তু চিরকাল গতিশীল অবস্থায় থাকবে।
যেমন রেস্টে সেটা ছিল স্থিতিশীল, যেমন গাছপালা, ঘর বাড়ি। আর মোশন হচ্ছে গতিশীল, যেমন হচ্ছে চলন্ত বাস, ট্রেন। ওকে, সেকেন্ড লো, সেকেন্ড ল অফ মোশন, যদি নিউটনের দ্বিতীয় গতিসূত্রে হচ্ছে কোনো বস্তুর যে ভরবেগের পরিবর্তন, কোনো বস্তুর ভরবেগের পরিবর্তন প্রযুক্ত বলের সাথে সমান বা সমানুপাতিক। ঠিক আছে, তাহলে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তন প্রযুক্ত বলের সঙ্গে সমানুপাতিক, এটা হচ্ছে নিউটনের দ্বিতীয় ল। তাহলে কিভাবে প্রমাণ করব দেখে নাও। মনে করো কোনো একটা বস্তুর ইনিশিয়াল ভেলোসিটিটা ইউ, কোনো বস্তুর ইনিশিয়াল ভেলোসিটি ইউ। এখন মোমেন্টাম সম্বন্ধে একটু জানতে হবে। মোমেন্টাম মানে হচ্ছে ভরবেগ। তো ভরবেগ হচ্ছে ভর এবং বেগের যে গুণফলটাকে আমরা বলছি ভরবেগ। ঠিক আছে, কোনো বস্তুর ভরবেগের পরিবর্তন প্রযুক্ত বলের সঙ্গে সমানুপাতিক। তাহলে ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে প্রাথমিক যে বেগটা ইউ, এবং ফাইনাল যে ভেলোসিটি, ভি। তাহলে ফাইনাল ভেলোসিটি ভি মানে টি সময় পর, টি সময় পর ফাইনাল ভেলোসিটি হচ্ছে ভি। তাহলে দেখো প্রথম ক্ষেত্রে যেহেতু ইনিশিয়াল ভেলোসিটি ইউ জানা আছে এবং বস্তুটার ভর এন, তাহলে ভরবেগ, তাহলে মোমেন্টাম প্রথম ক্ষেত্রে কি হবে, মোমেন্টাম ভরবেগ ভরবেগ ভর ইন্টু বেগ, ভরবেগ। তাহলে ভর হচ্ছে এম আর ইনিশিয়াল ভেলোসিটি ইউ, তাহলে এম ইউ। ওকে, এম ইউ। এবং টি সময় পর ভেলোসিটিটা হচ্ছে স্মল ভি, তাহলে এখান থেকে ভরবেগটা কি হবে, এম ইন্টু ভি, মানে এম ভি। তাহলে দ্য রেট অফ চেঞ্জ মোমেন্টাম কি হবে, দেখে নাও, দ্য রেট অফ চেঞ্জ মোমেন্টাম এম ভি মাইনাস এম ইউ। তাহলে এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই টি, দ্য রেট অফ চেঞ্জ মোমেন্ট। তাহলে এমটা কমন যাবে, তাহলে এম ইন্টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তাহলে এখানে লক্ষ্য করবে যে ভি মাইনাস ইউ বাই টি, যেহেতু আমরা বেগের যে সমীকরণটা ভি সমান ইউ প্লাস এফ টি, এখানে তাহলে ভি মাইনাস ইউ ইকুয়াল টু এফ টি, তাহলে এফ ইকুয়াল টু কি হবে, ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তাহলে এখানে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, এখানে কিন্তু এফ লিখতে পারি, তাহলে এম এফ, এম এফ, এম এফ। তাহলে এম এফ মানে কি জানো, তাহলে এটা হচ্ছে দ্য রেট অফ চেঞ্জ মোমেন্টাম, ভরবেগের যে পরিবর্তন। ভরবেগের পরিবর্তন
চলো ভরবেগের পরিবর্তন ভরবেগের পরিবর্তন কি হচ্ছে m ইন্টু এফ। তো এখন আমরা বল সমান কি জানি, ভর গুণিত ত্বরণ। তাহলে বল সমান ভর গুণিত ত্বরণ। তাহলে ভর গুণিত ত্বরণ, তাহলে এটা আমি পি লিখতে পারি, এটা পি ইকুয়াল টু এম। তাহলে এভাবে নিউটনের যে দ্বিতীয় সূত্র থেকে আমরা আর কি বলের সংজ্ঞা পাওয়া যায়। তাহলে এটা প্রমাণ করা হলো যে কোনো বস্তুর যে ভরবেগের পরিবর্তন প্রযুক্ত বলের সাথে সমানুপাতিক বা সমান হচ্ছে। এটা ত্বরণ হবে। নিউটনের তৃতীয় সূত্র, থার্ড ল। নিউটনের থার্ড ল কি বলবে, যে কোনো মানে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া। ধরো কোনো একটা বন্দুক থেকে যখন গুলিটা সামনের দিকে ছাড়ছে, ঠিক আছে, তখন কি হবে, পিছনের দিকে কিন্তু একটা ধাক্কা দেয়। সেটাই আর কি, প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। তাহলে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে নিউটনের থার্ড। সবার বোঝা গেছে, ক্লিয়ার এই পর্যন্ত? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তো আজকে এই পর্যন্ত রাখছি। ওকে, থ্যাংক ইউ সবাইকে, কিন্তু ক্লাসটা সবাই মনোযোগ দিয়ে শুনেছো, ঠিক আছে। বা কোনো কোথাও যদি কোনো প্রবলেম থাকে বুঝতে, অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে।